আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা স্টার্ট হয়েছে হচ্ছে বিকাল থেকে। এই যে শীত যারা দেখতেছেন ওইটা হচ্ছে আমার মিনি ছিল, ওইটার নাম হচ্ছে মিনি। তো আজকে অনেক দিন পর আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে। আমার বান্ধবী আসছিল আমার বাসায়, তো বিকালের দিকে আসছিল। তো আমরা কিছুক্ষণ গল্প গুজব করে ডিসাইড করি যে আমরা একটু চটপটি কিংবা ফুচকা খাইতে যাব বাইরে। তো যেই কথা সেই কাজ, আমরাও বেরিয়ে গেছি বাসা থেকে। আমি আর ও হচ্ছে প্রথম ও চটপটি খাবে বলে আমিও চটপটি নিয়েছিলাম, কিন্তু আমার অনেক ফেভারিট হচ্ছে ফুচকা। আমি ফুচকাটা বেশি পছন্দ করি, কিন্তু ওর সাথে খাওয়ার জন্য জাস্ট চটপটি নিয়েছিলাম। তো এটারও কিছু ক্লিপ নিয়েছিলাম। খুব বেশি ভিডিও করা হয় না ওর সাথে, কারণ ও হচ্ছে বাসায় চলে যাবে, তারপরে বাজারে অনেক গ্যাদারিং ছিল, অনেক মানুষ, যার জন্য এভাবে ক্লিপগুলো নেওয়া হয়নি। আর কীভাবে ক্লিপটা নিব, তো ফোনটা হাতে রেখে নিজেদের মতো নিজেরা গল্প করেই যাচ্ছিলাম। ওর সাথে এত বছর পর দেখা হওয়ার পরে, কোন গল্পটা আগে বলবো, কোন গল্পটা পরে বলবো, কোন কথাটা আগে করবো, কিছুই ভেবে পাচ্ছিলাম না। তো কথা বলতেই ছিলাম। আমরা তো বাসায় চলে আসি তার কিছুক্ষণ পরেই, খুব বেশিক্ষণ টাইম নেই আমরা। তো এরপর বাসায় এসে আমি ফলগুলো দেখতেছিলাম। তো ফলগুলো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, ড্রাগনটাও নষ্ট হয়ে যাবে মনে হচ্ছিল। তো এটা দিয়ে কী করা যায় এটা চিন্তা করতেছিলাম। তো ড্রাগন কাটার পরে ড্রাগনের একটা স্লাইস খেয়ে দেখি যে এটা খুব একটা মিষ্টি না। তো আমি চিন্তা করলাম এটা আগে কাট করে নিই। তো কাট করে নিয়ে আমি হচ্ছে একটা কলাও নিয়েছিলাম, ওটাও কাট করে নিয়ে আমি চিন্তা করতেছি একটা দইয়ের ভিতরে এগুলো যদি দিয়ে খাওয়া যায় তাহলে ভালোই হবে, যেহেতু দই অনেক মিষ্টি, দইটা আমার খাইতে ভালো লাগে না। তারপরে এটাও হচ্ছে পানসা টাইপের। তো দুইটা একসাথে অ্যাডজাস্ট করে খাওয়া যায় কিনা দেখা যাক। তো অ্যাডজাস্ট করছিলাম আমি, একটু ড্রাগন, কলা আর হচ্ছে দই দিয়ে এটা অ্যাডজাস্ট করে মিশিয়ে দেন হচ্ছে আমি ট্রাই করছিলাম। খারাপ লাগতেছিল না, শুধু ড্রাগন খেতে যেরকম বা বিচ্ছিরি লাগতেছিল, তার থেকে এটা ভালোই লাগতেছিল। তারপর হচ্ছে দইটাও খুব একটা আমার মিষ্টি লাগতেছিল না, কম্বিনেশনটা ভালোই ছিল। তো এইটা আমি হচ্ছে সন্ধ্যার পরে খেয়ে নিয়েছিলাম। খেয়ে আমার পেটটা একেবারে ভর্তি হয়ে গেছিলো। তো তারপরে হচ্ছে আমি আর রাতে ভাত খাইনি। তো চিন্তা করলাম হচ্ছে আমার ফ্রিজে একটু গুড় বলছি কেন, আইসক্রিম আছে। তো আমি ওইটা খাবো। এটা মূলত মানহার জন্য নিয়ে আসা হয়েছে। এটা আমারও অনেক ফেভারেট, আমারও অনেক মজা লাগছে, যার জন্য আমি খাচ্ছি এটা। তো ওরেও দিচ্ছিলাম, ওরে একটু হচ্ছে মেল্ট হয়ে যাওয়ার পরে ওরে দিচ্ছি, কারণ অনেক ঠান্ডা, তো এত ঠান্ডা খাইতে পারবে না, খাইলেও অনেক প্রবলেম হইতে পারে, যার জন্য আমি ওরে মেল্ট হওয়ার পরেই হচ্ছে দিছিলাম। তো আমি বৈশাখীরে অলরেডি বলছিও যে আর একদিন আমরা বেরোই, যে একটু ঘোরাঘুরিও হবে, আবার এবার দিন খাবো আমরা ফুচকা। তো বলছে আচ্ছা ঠিক আছে, তুই হচ্ছে কল দিস। তো আমি কল দিব না, ওর ভেতরেই এই সপ্তাহের ভেতরে আমরা আবার যাব ঘুরতে, ওই যে ফুচকা খাইতে আর একটু হাঁটাহাঁটি আর কি। তো এগুলো করবো। অনেক দিন পর আসছে এরকম এত টাইম নিয়ে আসে না কখনো। আর আমিও হচ্ছে এখানে থাকি না, আমারও হচ্ছে যশোরে থাকতে হয়, যার জন্য আমি হচ্ছে যখন কলেরায় আসি তখন ও হচ্ছে খুলনা থেকে কলেরায় আসে না, এরকম একটা অবস্থা আর কি। এরপর মানহাও এই জিনিসটার উপর হাত দিতেছিল খাবে বলে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।